মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো এখন বাজে 4:30 এখনও বাজেনি, 4:22 বাজে এই যে। তো এত ভোরবেলায় উঠে রেডি হয়ে আমরা এখন বেরোবো এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের ফ্লাইট আছে 6টার সময়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সব কিছুই তোমরা জানতে পারবে, সঙ্গে থাকো। এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা আগে থেকেই উবেরে গাড়ি বুক করে রেখেছিলাম। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এখন তাড়াতাড়ি গাড়িতে লাগেজগুলো রেখে গাড়িতে উঠে পড়লাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। বাইরে এখনও বেশ অন্ধকার, সূর্য উঠতে এখনও অনেক দেরি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, মাত্র 30 মিনিট মতো লাগে। আর এই যে কথা বলতে বলতে এয়ারপোর্ট পৌঁছেও গেছি। এই সিডার র্যাপিড এয়ারপোর্ট থেকে আমাদের ফার্স্ট ফ্লাইট আছে শার্লটের জন্য। না, এবার আর শার্লট ঘুরতে যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি অরল্যান্ডো। শার্লট থেকে আছে আমাদের সেকেন্ড ফ্লাইট। প্রথমে আমরা সিডার র্যাপিড থেকে যাব শার্লট, তারপর শার্লট থেকে সেকেন্ড ফ্লাইট ধরে যাব অরল্যান্ডো, ফ্লোরিডা। অরল্যান্ডোতে আমরা থাকবো 3 দিন, আর এই 3 দিনের মধ্যেই আমরা কভার করব পুরো ডিজনিল্যান্ড আর ইউনিভার্সাল স্টুডিও। এটাই আমাদের প্ল্যান এই ট্রিপটার। এয়ারপোর্টের ভেতরে ঢুকেই প্রথমে অনলাইনে বোর্ডিং পাসগুলো নিয়ে নিলাম। যেহেতু আমরা শুধুমাত্র ক্যারি অন লাগেজ নিয়েই ট্রাভেল করছি, তাই লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নেওয়ার কোনো ঝামেলা নেই। আমেরিকাতে যেহেতু চেক ইন ব্যাগের জন্য আলাদা করে টাকা চার্জ করে, তাই আমরা চেষ্টা করি সবসময় ক্যারি অন ব্যাগ নিয়েই ট্রাভেল করার। আমাদের এই অরল্যান্ডো ট্রিপে আমরা কিন্তু একা নই, আমাদের সাথে যাচ্ছে আমাদের আরও এক বন্ধু ও তার ফ্যামিলি। হাই বলে দাও সবাই। আমার ভাগ্য প্রত্যেকবার এতটাই খারাপ হয় যে আমি প্রত্যেকবার ফ্লাইটের একদম লাস্টের সিট পাই, মানে একদম পেছনের সিটটাই পাই। প্রত্যেক আর করা যাবে, একদম লাস্টের সিটে বসে আছি। তবে একটা প্লাস পয়েন্ট আছে যে আমি জানলার ধারে সিট পেয়েছি, আর জানলার ধারে বসে বসে এখন সানরাইজ। ফ্লাইটের ভেতর বসে বসে সানলাইট দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে, চারিদিকটা গোল্ডেন লাইটে ভরে গেছে। আর আমাদের ফ্লাইটও এখন আইওয়ার মাটি ছেড়ে উপরের আকাশে উঠে গেছে। নিচে আইওয়া সিটিটা খুব সুন্দর লাগছে দেখতে। উপর থেকে শুধু সবুজ আর সবুজই দেখা যাচ্ছে, মনে হচ্ছে মানুষজন ঘরবাড়ি কোথাও কিচ্ছু নেই, শুধু জঙ্গল আর গাছপালা। আর ওই যে নিচেতে নদী দেখা যাচ্ছে, এঁকে বেঁকে চলেছে, এটাই হচ্ছে আমাদের আইওয়া রিভার। সকালবেলায় এত সুন্দর সবুজ প্রকৃতি দেখলে মন সত্যিই ভালো হয়ে যায়। আমেরিকা আসার আগে আমি ভাবতাম আমেরিকা মানেই বড় বড় হাই রাইজ বিল্ডিং, বিগ সিটি, নিউ ইয়র্ক, শিকাগো, এইরকমই ইমাজিন করতাম। এখানে এসে যে এত সবুজ দেখবো, এত গাছপালা, এত পরিষ্কার আকাশ দেখবো, এগুলো কিন্তু একবারও কল্পনাও করিনি। ইন্ডিয়াতেও আমি সারা জীবন স্মল সিটিতেই থেকেছি, কিন্তু ওখানেও এত গাছপালা, এত সবুজ আর পরিষ্কার আকাশ আমি দেখিনি। একদিকে প্রকৃতির সৌন্দর্য দেখছি, আর অন্যদিকে ফ্লাইটের স্ন্যাক্স দেওয়ার টাইম হয়ে গেছে। আমেরিকার ফ্লাইট ট্রাভেলের একটা ভালো দিক হচ্ছে এখানে ফ্লাইটের টাইম যদি 1 ঘন্টার উপর হয় তাহলে এরকম একটা করে কুকিজ আর ড্রিঙ্কস দেয়। তো আমি এখানে একটা অ্যাপেল জুস নিয়ে নিয়েছি। এছাড়াও এখানে ড্রিঙ্কসের বিভিন্ন রকম অপশান, যেমন চা, কফি, কোক ইত্যাদি ভ্যারাইটি আছে। তো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে থাকে। ফ্লাইটে স্ন্যাক্স খেতে খেতে আর বাইরে এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য শার্লেট এয়ারপোর্টে। শার্লেট এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এখানে আমাদের এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো কিছু খাওয়া দাওয়া করবো আর ওয়েট করবো নেক্সট ফ্লাইটের জন্য। আমাদের নেক্সট ফ্লাইট আছে 2টোর সময়, তো 2টো থেকে 4টে অবধি নেক্সট ফ্লাইট, ফ্লোরিডা আমরা যাবো। এই শার্লেট এয়ারপোর্টে এটা আমার সেকেন্ড টাইম। 3 মাস আগে যখন শার্লট এসেছিলাম তখন এখানে 6 দিন ছিলাম। শার্লট ট্রিপের পুরো ব্লগ আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এই এয়ারপোর্টে সবথেকে ভালো জিনিস হচ্ছে এই লাইভ মিউজিক আর রিয়েল গাছ। তবে শুধু মিউজিক শুনলেই তো হবে না, কিছু খেতেও হবে, কারণ সেই অনেক সকালে আমরা খেয়ে বেরিয়েছি। এয়ারপোর্টের ভেতরে দেখলাম এক জায়গায় এরকম ফ্রেশ বান বানাচ্ছিল, তো এখান থেকে আমি একটা বান নিয়ে নিলাম। এবার আমাকে খুঁজতে হবে একটা বসার জায়গা, কারণ আজকে এয়ারপোর্টে এত বেশি ভিড়, আমি বসার জায়গা পাবো বলে মনে হচ্ছে না। তো সেই সব দিয়ে অনেক খুঁজে আমি একটা বসার জায়গা পেয়েছি। আর এখানে আমার এত বেশি খিদে পেয়েছিল যে ভিডিও বানানোর আগে আমি একটু খেয়েও ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্টের ভেতরেই একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তখনই চোখে পড়লো এই ছাতাগুলো। এগুলো দেখতে এত কিউট, কি বলবো। তবে দাম এগুলোর এত বেশি যে পছন্দ হওয়া সত্ত্বেও আর নিইনি। আর এখানে এই ব্যাগগুলো, এগুলোরও প্রচুর বেশি দাম, যেরকমটা এয়ারপোর্টের ভেতরে হয়ে থাকে আর কি। এয়ারপোর্টের ভেতরে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর আমরা চলে এসেছি আমাদের নেক্সট ফ্লাইটে ওঠার জন্য।
আমরা আমাদের সেকেন্ড ফ্লাইট জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন অরল্যান্ডো, ফ্লোরিডাতে। অরল্যান্ডো এয়ারপোর্টের ভেতরে আছে মোনোরেল। এই মোনোরেলে উঠেই আমাদেরকে যেতে হবে আমাদের এক্সিট গেটে। আর এখান থেকে মোনোরেলের বাইরের দিকে যে সুন্দর দৃশ্যটা আমি দেখতে পাচ্ছিলাম সেটা তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। দেখো কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে। রোদ ঝলমলে সুন্দর সকাল। এখানে আসার আগে একটাই ভয় ছিল যেন বৃষ্টি না হয়। এই বৃষ্টি হলে কোথাও বেরোনো যাবে না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল আগে থেকেই অনলাইনে বুক করা আছে। অরল্যান্ডোতে এসে সব থেকে প্রথমেই যে জিনিসটা অনুভব করছি সেটা হচ্ছে এখানকার গরম। এখানে প্রচণ্ড গরম। আইওয়াতে এত গরম কোনোদিনও পড়ে না। এখানকার গরমটা অনেকটা ওয়েস্ট বেঙ্গলের গরমের মতো। আর এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের মেন এন্ট্রান্সের সামনে। এখন চলে এসেছি আমাদের হোটেলে, চেক ইন করবো। আর হোটেলটা খুবই সুন্দর, পরে দেখাবো, এখন দেখাচ্ছি না। এখানে হোটেলের এন্ট্রান্সের একদম সামনেই রয়েছে এই সুন্দর কালারফুল ফিশগুলো। এই যে হোটেলটা আমরা বুক করেছি এটা একটা ভিলা টাইপ হোটেল, আর এর এরিয়াটাও বেশ অনেকটাই বড়। যদি হাতে সময় থাকে তাহলে একদিন এই ভিলাটা ঘুরে দেখাবো, তবে মনে হয় না সেই সময়টা আর পাবো, কারণ আমরা এখানে আছি মাত্র 2 দিন। আর এই 2 দিনের মধ্যেই আমাদেরকে কমপ্লিট করতে হবে পুরো ডিজনিল্যান্ড আর ইউনিভার্সাল স্টুডিও। হোটেলে চেক ইন করার পর হোটেলেরই নিজেদের গাড়ি করে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের নির্দিষ্ট ভিলাতে। ওই যে একটু আগে বললাম না এই জায়গাটা প্রচুর বড়, তাই যদি পায়ে হেঁটে নিজেদের ভিলায় পৌঁছাতে যাই তাহলে সেখানে অনেকটা দেরি হয়ে যাবে, তাই হয়তো এরকম গাড়ির ব্যবস্থা করেছে এরা। এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে সব এক একটা ভিলা, আর এটা হচ্ছে আমাদের ভিলা। আমাদের রুম আছে এই ভিলার 3rd ফ্লোরে। আমরা এই যে ভিলাটা বুক করেছি এটা একটা অ্যাপার্টমেন্ট টাইপ ভিলা। এখানে 2টো বেডরুম, বাথরুম, কিচেন সব কিছুই আছে। তো এই যে এটা হচ্ছে এখানকার কিচেনে রান্না করার জন্য যাবতীয় যা যা দরকার সব কিছু এরা দিয়েছে। তবে রান্না করে আর খাবো না, কারণ বেড়াতে এসে কেই বা রান্না করে। আর কিচেনের এই সাইডে আছে ডাইনিং এরিয়া, আর এখানে আছে বসার জায়গা, আর আছে টিভি। লিভিং রুমটা বেশ বড়, আর লিভিং রুমের এই সাইডে আছে ব্যালকনি। তো চলো ব্যালকনি থেকে একবার ভিউটা দেখে নিই, এখানে ভিউটা কেমন আসে। এখানে ব্যালকনি থেকে একটা খুব সুন্দর লেক দেখা যাচ্ছে। লেকে আবার বোটও চলছে। ওখানে আবার বোটিং করারও ব্যবস্থা আছে, চাইলেও যে কেউ বোটিং করতে পারে এখানে। ব্যালকনি থেকে এই ভিউটা কিন্তু অসাধারণ। আর এই সাইডে আছে সুইমিং পুল। এখানে কিন্তু প্রত্যেকটা ভিলার জন্য একটি করে নির্দিষ্ট সুইমিং পুল আছে। আর ওই যে দূরে ভিলাগুলো দেখছো ওইগুলো থেকেও এই সেম লেক আর সুইমিং পুলের ভিউ কিন্তু পাওয়া যায়। তবে এখানে ব্যালকনিতে নেট লাগানো আছে, যার জন্য আমার ফোনের ক্যামেরায় ফোকাস করতে একটু প্রবলেম হচ্ছে। আর রয়েছে এরকম বসার জায়গা, আর এই সাইডে রয়েছে বেডরুম। এই বেডরুমে রয়েছে একটা বিশাল বড় জাকুজি। আমি কিন্তু এর আগে কখনো নিজের চোখে জাকুজি দেখিনি, একমাত্র মুভিতেই দেখেছি, আজকে প্রথমবার দেখলাম। আর এখানে রয়েছে বাথরুম। আর এই সাইডে রয়েছে আরও একটা বেডরুম। তো এই বেডরুমে আছে বেডের পাশে এরকম বেড সাইড 2টো টেবিল, আর তার সাথে দিয়েছে ল্যাম্প। আর এই সাইডে আছে ড্রেসিং মিরর, আর এইদিকে দিয়েছে একটা বড় উইন্ডোর বাইরে থেকে ভিউটাও একবার দেখি কেমন। তো উইন্ডোর বাইরে আমি দেখতে পাচ্ছি সেরকম কোনো ভিউ এখানে নেই ভালো। আর এই বেডরুমে দিয়েছে আরও একটা সোফা, আর এদিকে আছে একটা ক্লজেটটা আর খুলে দেখাচ্ছি না, ক্লজেট আর কী দেখাবো। তো চলো রুমের বাইরে থেকে ভিউটা কেমন সেটা একবার দেখি, রুমের ফ্রন্টের ভিউটা। তো না, ফ্রন্টে আমি সেরকম কোনো ভালো ভিউ দেখতে পাচ্ছি না, যত ভালো ভিউ মনে হচ্ছে ব্যাক সাইডেই আছে, ফ্রন্টে কোনো ভালো ভিউ কিন্তু নেই। তো এখন হচ্ছে বিকালবেলা, আর আমরা সব রেডি হয়ে এখন বেরোচ্ছি খেতে, কারণ আমরা আমাদের লাঞ্চ করিনি, তাই তো? আমরা লাঞ্চ করিনি, আমরা এতক্ষণে একবারে ডিনার করতে যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে। এই যে সবাই একসাথে রেডি হয়ে আমরা যাচ্ছি ডিনারে। আমরা ঘুরতে যাওয়ার আগে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো, আগে ডিনারটা করে নেবো, তারপরে ঘোরাঘুরি করবো। যদিও এখন বেশি টাইম হয়নি, এখন সবে 6টা বাজে। তো কি আর করা যাবে, সারাদিন কিছু না খেয়ে আসি যেহেতু, তার জন্য আগে খেয়ে নেবো, তারপরে যত ইচ্ছা ঘুরবো। চলো দেখি কি আছে, কি মেনুতে কি কি খাওয়া যায়। আমি এখানে অর্ডার দিয়েছিলাম একটা মশলা ধোসা, আর এদিকে রাইস আর চিকেন চেট্টিনাট, আর এরা অর্ডার দিয়েছিল এই যে আমি বলবো এখানে কলকাতার লোক শুধু বিরিয়ানি খায়, বিরিয়ানি অর্ডার দিয়েছে। আমি এটা বলবো, সত্যি বলবো, ও তো ত্রিপুরা, ও তো কলকাতা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে আমাদের ইউনিভার্সাল স্টুডিও যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে এখান থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম ইউনিভার্সাল স্টুডিওর বিভিন্ন রাইডগুলো।
ইউনিভার্সাল স্টুডিও বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে ভেতরে যাব না, কালকে যাব, কারণ আমাদের কালকে টিকিট কাটা আছে। আজকে জাস্ট এমনি বাইরেটা ঘুরে একটু দেখবো, কারণ ভেতরে থিম পার্কে যেতে গেলে স্পেশালি টিকিট লাগে, টিকিট ছাড়া থিম পার্কে এন্ট্রি পাওয়া যায় না। তো আজকে বাইরের থেকেই দেখবো কী কী আছে। চলো দেখি, বাইরেও অনেক কিছু দেখার আছে, কিছু দোকান আছে, কিছু ঘোরারও আছে হয়তো। তো চলো দেখা যাক বাইরে কী কী আছে ইউনিভার্সাল স্টুডিও। ইউনিভার্সাল স্টুডিও পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেছিলো অনেকটাই সন্ধ্যাবেলা। আর এখানে ভেতরে ঢুকেই আমি যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে এই খেজুর গাছগুলো। এগুলো কিন্তু রিয়েল খেজুর ধরে আছে এখানে। ইউনিভার্সাল স্টুডিওতে আজকে আমরা শুধুমাত্র সিটি ওয়াকই করব। আর এই সিটি ওয়াক করার জন্য কোথাও কোনো রকম এন্ট্রি ফ্রি অথবা টাকা কিন্তু লাগে না। শুধুমাত্র সিকিউরিটি চেকিং করার পরেই আমরা ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে একদম ঢুকে গেছি। আর ভেতরে যাওয়ার পরেই শুরু হয়েছে বৃষ্টি। ঠিক এই ভয়টাই আমরা পাচ্ছিলাম, কারণ আমাদের কাছে কোনো ছাতা বা রেনকোট কোনো কিছুই নেই। তো বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে একটা শপের মধ্যে ঢুকেছি। ইউনিভার্সাল স্টুডিওর যে সমস্ত মুভি আর কার্টুন ক্যারেক্টারগুলো আছে সেই সমস্ত রিলেটিভ জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। সুপার মারিও, মিনি ওয়ান্স, হ্যারি পটার সমস্ত রকমের ক্যারেক্টার, টেডি বিয়ার, টি শার্ট, এই সমস্ত কিছুই এখানে আছে দেখছি। তবে এগুলোরও দাম প্রচুর প্রচুর বেশি। এই মিনি ওয়ান্সের এক একটা টেডিগুলোর দাম ছিল প্রায় $40 মতো। আর এখানে দেখো এগুলো কি কিউট, তাই না? এই যে মিনি ওয়ান্সের এই ছোট ছোট ব্যাগগুলো, এগুলো $38 করে দাম। আর এদিকে আছে হ্যাগরেড আর তার বাগবিগ। এই শোপিসগুলোকে দেখছি আর ভাবছি কখন আমি কাল সকালে ইউনিভার্সাল স্টুডিও যাব আর হ্যারি পটার ওয়ার্ল্ড ঘুরে দেখব। হ্যারি পটার আমার ফেভারিট মুভি। তোমাদের কার কার হ্যারি পটার মুভি পছন্দ আমাকে জানিও। আর এখানে আছে হ্যাগরেডের আরও একটা শোপিস, এই যে হ্যাগরেড তার বাইকে চেপে আছে। আর এই সাইডে রাখা আছে অনেক অনেক ম্যাজিক ব্লুম। এই ম্যাজিক ব্লুমগুলোতে করে উইজার্ডরা আকাশে উড়ে বেড়ায়। এগুলোতে করে সত্যিই যদি আকাশে ওড়া যেত তাহলে কতই না ভালো হতো। বাইরে বৃষ্টি এখন থেমে গেছে আর লোকজনের ভিড়টা একবার দেখো, প্রচুর প্রচুর লোকজন। তবে এরা যাচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর উল্টো দিকে। মনে হচ্ছে এরা সারা সকাল ঘুরে এবার বাড়ি ফিরে যাচ্ছে, আর আমরা এই সবে এসেছি ভেতরে। এই যে বড় স্তম্ভটা এখানে দেখছো, এটা হচ্ছে এখানকার লাইট হাউস। রাতে আমরা এখানে এসেছি, এত সুন্দর লাগছে। কালকে সকালে যখন থিম পার্কে যাবো না, কত সুন্দর লাগবে। আমি এখন যেখানে আছি তার এক সাইডেই আছে এই ডেজার্ট ফাউন্ডারিটা। এটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে কোনো চকলেট ফ্যাক্টরি। এটার ভেতরে গিয়েও দেখবো কি কি আছে না আছে। তবে তার আগে একবার তোমাদেরকে বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিই। বাইরের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর যে কি বলবো। এরকম এত লাইট আর গান বাজনা হচ্ছে চারিদিকে, খুব সুন্দর লাগছে বাইরের এই দৃশ্যটা দেখতে। লেকের সাইডে এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোর বেশিরভাগই সোভেনিয়ার শপ। আর এর সাথে কিছু কিছু রেস্টুরেন্টও আছে। তো চলো ফাউন্ডারির ভেতরে গিয়ে দেখি কি কি ডেজার্ট এখানে পাওয়া যায়। আর ভেতরে ঢোকার আগে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যিই চাকাগুলো ঘুরছে। ফাউন্ডারির ভেতরে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো প্রচুর প্রচুর ম্যাকারনি, প্রচুর কেক আর কুকিজ। এই যে কুকিজগুলো দেখছো আর কেকগুলো দেখছো, এইগুলো দেখতে যত সুন্দর এদের দামগুলোও ততটাই সুন্দর। এখানে এত রকমের ভ্যারাইটি আছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো এটাই বুঝতে পারছি না। আর এই সাইডে তো প্রচুর প্রচুর কুকিজ আছে। আর আমি এমনিতেও ডেজার্ট খেতে খুবই ভালোবাসি, তো আমি বুঝতে পারছি না এখানে কী নেবো। তো পাশের কাউন্টারে দেখলাম যে এখানে এরকম মুজ পাওয়া যাচ্ছে। তো আমি একটা মুজ এখানে অর্ডার দিয়েছি। এই যে আমার মুজটা এখন এরা বানিয়ে দিচ্ছে। এটা একটা চকলেট মুজ, বেশ অনেকটাই বড়। মনে হচ্ছে না যে এটা পুরোটা খেয়ে আমি শেষ করতে পারবো। এই যে দেখো কি সুন্দর দেখতে এটা। এই মুজটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো ছিল। মুজ খেতে খেতে আর বাইরের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে অনেক রাত হয়ে গেছে বুঝতেও পারিনি। আজকের প্রথম দিন ইউনিভার্সাল স্টুডিওর সিটি ওয়াক কিন্তু আমরা বেশ এনজয় করেছি। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।